بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال الله تعالى في آية أخرى توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চরম ব্যস্ততায় সকল ধরনের ব্যস্ততা থেকে ফারিগ করে এই মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন এবং কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন বা করতেছেন। এজন্যই সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কেন বেশি বেশি শুকরিয়া আদায় করব? সেগুলোর মধ্য থেকে শুকরিয়ার তো কোনো শেষ নাই, শুকরিয়ার কারণেরও কোনো শেষ নাই। তো অসংখ্য অগণিত কারণগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে আমরা হলাম মুসলমান। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঠিক কিনা? তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এজন্যই তো আমরা প্রকৃতপক্ষে যিনি রব, প্রকৃতপক্ষে যিনি আল্লাহ, আমরা সে আল্লাহকে পেয়েছি। এবং অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মধ্যে থেকে আরেকটি নিয়ামত হলো যে আমাদেরকে শুধু মুসলমানের ঘরেই পাঠান নাই, আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি হলেন আখিরি নবী, শেষ নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই কুল কায়নাত সৃষ্টি করতেন না। জোরে ঠিক কিনা? এবং শুধু এই নিয়ামতগুলোই দেন নাই, এবং আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত দ্বারা আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি। সেই নিয়ামতটা কি? মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। তো আল্লাহ পাক আমাদেরকে, আমি যে নিয়ামতের কথা বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দিয়েছেন শেষ নবী হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই শেষ নবী, এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি আল্লাহ পাকের দরবারে কোনো দরখাস্ত করেছি? কোনো কান্নাকাটি করেছি? কোনো আবেদন করেছি? কিছুই করি নাই। তবু আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন। অথচ এই নিয়ামত পাওয়ার জন্য অনেক নবী রাসূলগণও আফসোস করেছিলেন, আক্ষেপ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই নিয়ামত পাওয়ার জন্য আফসোস করেছিলেন, হায় যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে জীবন কতই ধন্য হতো। আমরা এই জীবনে আমরা কত গুনাহ করি, কত পাপ করি, কিন্তু শেষ নবীর উম্মতরা একটু পাপ করলে, একটু গুনাহ করলেই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিতেন। একটু তওবা করলেই আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। হায় ঈসা আলাইহিস সালাম বলতেছেন, যদি আমরা এই শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার জীবন কত ধন্য হতো। এমনকি হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানব, সেই আদম আলাইহিস সালাম একদিন দেখেন তার পুত্র হযরত শীস আলাইহিস সালাম, উনিও নবী, শীস আলাইহিস সালামকে দেখতেছেন যে তিনি বসে বসে কি যেন চিন্তা করতেছেন। বাবা আদমকে জিজ্ঞেস করলেন, হে পুত্র, তুমি কি চিন্তা করতেছো, কি ভাবতেছো? শীস আলাইহিস সালাম বললেন যে বাবা, আল্লাহ পাক আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন যে আমাকে নবীর বেটা নবী বানিয়েছেন। আপনি আমার বাবা, আপনিও নবী, আমি আপনার পুত্র, আমি নিজেও নবী। আমাকে নবীর পুত্র নবী বানিয়েছেন এবং স্ত্রী হিসেবে জান্নাতি হুর আমাকে দিয়েছেন। এত বড় নিয়ামতের কথা আমি ভাবছি, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। বাবা আদম বললেন, শীস, নবীর বেটা নবী না হইয়া যদি তুমি আখির নবীর উম্মত হইতে পারতা। বাবা আদম বললেন, শীস, নবীর বেটা নবী না হইয়া যদি তুমি আখির নবীর উম্মত হইতে পারতা,
জান্নাতি হুর বিয়ে না কইরাও যদি তুমি আখির নবীর উম্মত হইতে পারতা, তাহলে তোমার জীবন আরো বেশি ধন্য হয়ে যেত। যে বলেন না সুবহানাল্লাহ। কে বললেন? বাবা আদম তার পুত্রকে বললেন যে বাবা, নবীর পুত্র নবী না হইয়া এবং জান্নাতি হুর বিয়ে না কইরা যদি তুমি এই নিয়ামতের পরিবর্তে আখির নবীর উম্মত হইতে পারতা, তাহলে তোমার জীবন আরো ধন্য হয়ে যেত। আখির নবী কে? আখির নবী হলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আখির নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কে বলেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তিনি হলেন শেষ নবী। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে বাবা, যে কিভাবে আখির নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হয়ে যেত? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শীষ জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন আদম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম তোমরা দুইজন তুমি আর হাওয়া ওই গাছের নিকট যেও না। কিন্তু আমি আর আমার স্ত্রী অর্থাৎ তোমার মা আল্লাহ পাকের এই আদেশ অমান্য করে ফেলেছিলাম শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় আমি আল্লাহ পাকের এই আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, আমাকে আর তোমার মাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। 350 বছর দুনিয়াতে আসার পর 350 বছর আল্লাহ পাকের নিকট তওবা করেছি, তওবা ইস্তেগফার করেছি। আল্লাহ পাক এই 350 বছর ডাকার পরে আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেন নাই। কিন্তু আমি তখন চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, হায় আল্লাহ পাকের নিকট ক্ষমা কিভাবে পেতে পারি, আল্লাহ পাকের সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারি। এই টেনশন করতে করতে হঠাৎ করে আমার মাথায় চলে আসলো জান্নাতের সেই দরওয়াজার কথা, যেই দরওয়াজায় আমি আল্লাহ পাকের নাম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখতে পেয়েছিলাম। তো আল্লাহ পাকের দরবারে আমি বলেছিলাম, আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যে ব্যক্তি নাম দেখেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মহান ব্যক্তি নামের উসিলা আমি আপনার নিকট ক্ষমা চাই। কমসে কম হলেও ওই মহান ব্যক্তি নামের উসিলা তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম শুনে নাও, শুনে নাও, হে আদম শুনে নাও, তুমি এমন এক ব্যক্তি নামের উসিলায় আমার নিকট তোমার পাপের ক্ষমা চেয়েছো রে আদম। যে ব্যক্তিকে না বানাইলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, যে ব্যক্তিকে না বানাইলে আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করতাম না, যে ব্যক্তিকে না বানাইলে আমি কুল কায়নাতের একটা পিঁপড়াও সৃষ্টি করতাম না, যে ব্যক্তিকে না বানাইলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, ওই ব্যক্তি নামের উসিলায় তুমি আমার নিকট ক্ষমা চেয়েছো। হে আদম শুনে নাও, আমি তোমাকে ক্ষমা না করে পারলাম না রে আদম, যা রে আদম যা, যা রে আদম যা, আমি তোকে ক্ষমা ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার শুনে নেন, শুনে নেন, আমরা হলাম সেই নবীর উম্মত। ওই নবীর উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহ পাকের নিকট কোনো দরখাস্ত করি নাই, কোনো কান্নাকাটি করি নাই, কিন্তু তবু আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় বড় নিয়ামত হলো একটি নিয়ামত, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। ঠিক কিনা? যে আখির নবীর উম্মত আমরা। এবারে মুসলমান শুনে নাও, শুনে নাও, সে আখির নবীর সুন্নাত অনুযায়ী চলাই হলো আমাদের 1 নম্বর কর্তব্য। বলেন ঠিক কিনা? 2 নাম্বার বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছেন, যে কোরআনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জাতিকে দেন নাই, অন্য কোন উম্মতকেও দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা বড় বড় কিতাব আল্লাহ পাক দুনিয়াতে মানুষদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। কয়খানা? 104 খানা কিতাব। 104 খানা কিতাবগুলোর মধ্য থেকে 4টা কিতাব হলো সবচেয়ে বড় কিতাব। সেগুলোর মধ্য থেকে একটি হচ্ছে তাওরাত,
এটা আল্লাহ তাআলার কিতাব, কিন্তু এই কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। আরেকটি হচ্ছে জাবুর, এটা বলা হয় কিতাব, এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ। আরেকটা হচ্ছে ইনজিল, এই কিতাবটি হলো কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যে চারটি বড় বড় কিতাব, এই কিতাবগুলোর মধ্য থেকে প্রথম যে তিনটি কিতাবের নাম আমি বললাম, এই সবগুলো কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কিন্তু আমাদের নবী আকা নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবকে কিতাবুল্লাহ তো বলেই এর সাথে বলে কালামুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কালামুল্লাহ কেন বলা হয়? কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার কালাম। কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম। যে ব্যক্তি কোরআন পাক তেলাওয়াত করবে, যে ব্যক্তি এই কোরআনের তেলাওয়াত শুনবে, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করলো, সে যেন কেমন আল্লাহ তাআলার সাথে কথা বলল। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, সে যেন আল্লাহ পাকের সাথে কথা বললো। আল্লাহ পাকের সাথে কথা বলা কি বলা হয়? কালাম। এই কালাম যেহেতু কালাম বলা হয়, জন্য আল্লাহ পাকের কালামকে বলা হয় কালামুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সেই কালামুল্লাহ থেকে একটি আয়াত পাক তেলাওয়াত করেছিলাম। চলেন আমি সেই আয়াতে কারিমা চলে যাই। আমি আয়াতে পাকে বলেছিলাম ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলেছেন, হে ইমানদাররা, তোমরা কম হাসো বেশি কাঁদো। কি বলেছেন? কম হাসো বেশি কাঁদো। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওরে দুনিয়ার ইমানদাররা শুনে নাও, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠিয়েছেন, আমাদেরকে নাচ গান করার জন্য পাঠান নাই, আমাদেরকে আমোদ ফুর্তি করার জন্য পাঠান নাই। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমরা কতদিন আর বাঁচবো, কতদিন আর থাকবো? তো এখানে আমরা যদি আমোদ ফুর্তি আনন্দ করে যদি আমাদের জীবনটাকে কাটিয়ে দেই, তাহলে আমরা পরকালে গিয়ে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব? আমাদের কি কোনো জবাব আছে কি নাই? বলেন, আমাদের কোনো জবাব নাই। এজন্য ভাই আল্লাহ পাক বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীতে গিয়ে দেখেন যে তার সাহাবারা একটু হাসাহাসি করতেছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদের এই অবস্থা থেকে একটু মন খারাপ করলেন আর বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, আমি যা জানি, আমি যা দেখেছি, আমি যা শুনেছি এবং আমি যা জানি, তোমরা যদি তা জানতা তাহলে কখনোই এত হাসাহাসি এত আমোদ ফুর্তি করতে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বেশি হাসাহাসি বেশি আমোদ ফুর্তি এটা করা যাবে, তবে বৈধ পন্থায় জায়েজ পন্থায় করতে হবে। নাজায়েজ পন্থায় এটা করলে হারাম, আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হন। যাবে ঠিক কিনা? এজন্য ভাই বেশি হাসাহাসি বেশি আনন্দ করা যাবে না। এই যে ঈদ গেল, রমজান গেল, ঈদ গেল, এখন পুরোপুরি ঈদ যায় নাই। আমরা অনেকেই অনেক জায়গায় দেখেন এই বিয়ে শাদী গান বাজনা করে, যারা নামাজ রোজা করে, যারা ইবাদত করে, যারা আল্লাহ পাকের পথে আসতে চায়, তাদেরকে ডিস্টার্ব দেয় কিনা? এই যে গান বাজনা হাসাহাসি আমোদ ফুর্তি, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? আল্লাহ পাক এটা করেন না। তো তবুও আমরা আমোদ ফুর্তি গান বাজনা করি। তো ঈদ আমরা এরকম অনেকে আছি যে রমজানের রোজা খুব ভালোভাবে রেখেছিলাম, রমজানে ভালো ইবাদত করেছিলাম, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথেই কি করলাম? সে আবার আমাদের আমোদ ফুর্তি কেনাকাটা, আল্লাহ তাআলার গোলামি করা, এগুলো সব বাদ দিয়ে দিলাম, আমোদ ফুর্তি আনন্দে মেতে গেলাম। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে জন্য পাঠিয়েছিলেন, আমরা সেই টেনশন মাথায় আনি না কখনো। ঠিক কিনা? যে ঈদ গেল, যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, ঈদের দিন তিনি বসে বসে তার কামরায় কান্না করতেছেন, তার ঘরে তিনি বসে বসে কান্না করতেছেন। এক সাহাবী গিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি
আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন, আপনি কান্না করতেছেন? আজকে তো কান্নার দিন না, আপনি কেন কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই শুনে নাও, হাসাহাসি আনন্দ তো তাদের জন্য যারা বুঝছে বা যারা জানে যে আল্লাহ পাক তাকে রমজান মাসে মাফ করে দিছে, তাদের জন্য হাসাহাসি। যে শিওর হয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিছে, কিন্তু আমি তো শিওর না যে আল্লাহ আমাকে মাফ করছে কিনা, তাহলে আমি কেন হাসাহাসি করব? আমি কেন আনন্দ করব? আমি কেন আমোদ ফুর্তি করব? এটা হলো আমিরুল মুমিনিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবীর কথা এরকম। আর আমরা কি করি? সে আমল ফুর্তি, রমজানে একটু আমল করেছি, ঠিক আছে, আল্লাহ পাকের তৌফিকে রমজান চলে গেছে। এই দেখেন এখানে, এই যে আমরা এখানে যারা আসছি, আমরা কিন্তু যদি সমাজের সব মানুষ আসতাম, আমরা কি মাঠে জায়গা দিতে পারতাম? পারতাম না। কিন্তু এই যে আমরা এখানে যারা আসছি না, রমজান মাসে মসজিদে ফজর নামাজের চেয়ে বেশি মুসল্লি হয়, হয় কি হয় না? হয়। কিন্তু এখন এখানে মুসল্লি নাই কেন, মানুষ নাই কেন? ওই যে রমজান চলে গেছে, এই জন্য আমরা এটা ধরে নিয়েছি যে আমাদের আমলে চলে গেছে। আমাদের আমলের যা দরকার ছিল আমরা সব গ্রহণ করে ফেলেছি। এই জন্য এখন আমাদের আমলের দরকার নাই, আমাদের ওয়াজ নসিহতের দরকার নাই, আমাদের বয়ানের দরকার নাই। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা আমোদ ফুর্তি কম করো, আনন্দ আমেজ কম করো, আমাকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ পাক এই কথা কেন বলেছেন? আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাহ পাক জানেন যে আমি তোমাদের জন্য কবরে যেই ভয়ানক অবস্থা বানিয়ে রেখেছি, কবরে যেই ভয়ঙ্কর অবস্থা বানিয়ে রেখেছি, এটা তোমরা সহ্য করতে পারবা না। একটা কবর দুনিয়াতে বারবার সংবাদ পাঠায়, হে দুনিয়ার ইমানদাররা, হে দুনিয়ার মানুষরা, তোমরা সতর্ক হয়ে যাও, আমি কবর বড় জাহান্নামের ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর, আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসার আগে তোমরা তোমাদের ঈমান আমল ঠিক করে আসো রে মানুষ। একটা কবর দুনিয়াতে বারবার সংবাদ পাঠায়, যদিও আমরা এই সংবাদ শুনতে পাই না, যদিও আমরা এই আওয়াজ শুনতে পাই না, কিন্তু ওরে ইমানদার শুনে নাও, এই হুজুরদের কাছ থেকে শুনে নাও, একটা কবর এরকম বারবার সংবাদ পাঠায়, আমাদেরকে সতর্ক করে। ওরে দুনিয়ার ইমানদাররা, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়াতে আমি যাকে জীবন নামক প্রাণ দিয়েছি, যাকে আমি জীবনের পানি পান করেছি, তাকে অবশ্যই মৃত্যুর পানি পান করতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবারা, মৃত্যু সম্পর্কে তোমাদের কার কি ধারণা? সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু তো আমার কাছে এতই কাছে মনে হয়, যেদিন আমি সকাল করি সন্ধ্যা করতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি নামাজ পড়ি একদিকে সালাম ফিরাই, আমি যখন নামাজ পড়ি নামাজটা শেষ করতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমাদের মৃত্যু সম্পর্কে যেই ধারণা, মৃত্যু তো আমার কাছে কাছে মনে হয়, যখন আমি একদিকে সালাম ফিরাই অন্যদিকে সালাম ফিরাতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। ও আমার সাহাবা শুনে নাও, অতএব তোমরা মৃত্যু সম্পর্কে সতর্ক হও। মৃত্যু সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, ওই কবরে আমাদেরকে অবশ্যই যেতে হবে। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য নিয়ে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীয়তের মানদণ্ড দিয়েছেন, আমরা সেই মানদণ্ড যে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।